আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব ৫৯। তামিম কিছু স্বপ্ন হয় না, একদম পুরো দিনের বিষাদময় করে তোলে। এটাও যেন ঠিক তেমনই ছিল, একটি দুঃস্বপ্নের মতো। হাঁটু পেরে মাটিতে বসে পড়ে সুভা। তার চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হতে শুরু করলো। ভীষণ অন্ধকার, আধারে ঢাকা অন্ধকার। এক মুহূর্তের জন্য যেন সবকিছু নিশ্চুপ হয়ে গেল। কারো কোনো আওয়াজ আর কানে শুনল না শোভা। আজকে তার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। সে তো এখন মুক্ত, কোনো বাধা নেই তার জীবনে। তামিম নামক ভয়ঙ্কর মানুষটি আর নেই শোভার জীবনে। সে চলে গেল শোভাকে মুক্ত করে দিয়ে। অথচ আপনি কোনোদিনও জানতে পারবেন না কতটা ভেঙে চুরে চেয়েছি আপনাকে। সুবার চোখের পানি মুছে খুব জোরে তামিমের দিকে দৌড়ে দেয়। দৌড়াতে খুব কষ্ট হচ্ছিল তার। পেট ধরে সুবা নিজের প্রাণপণে চেষ্টা করে দৌড়াচ্ছে। সুবা পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ায় আগে মাহির সুবার হাত চেপে ধরে। তামিম পড়ে গেল। আমার হাত ছাড়ুন। সুবা গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের করলো। কান্নার স্রোতে কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। পড়তে দেন ভাবি। মাহিরের এমন কথায় সুবার পায়ের মাটি সরে যায়। তামিমকে তো তারা নিজের বাবার মতো দেখে। ছোট থেকে তামিম তাদের মানুষ করেছে। আজকে সেই তামিমের এত বড় বিপদে তারা পাঁচজন একদম চুপ। প্লিজ ওকে বাঁচান। সুবা জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতে দেয় না। আপনি ছাড়া তো আমগো ভাই এমনিতেও জীবন্ত লাশ হয়ে গেছিল ভাবি। হাতে রক কেটে মরতে গেছিল। আপনি এমনিতেও তারে কোনোদিনই ভালোবাসেন নাই, মরতে দেন। তামিমের হাতে সুবার অনেকগুলো কাটা দাগ দেখেছিল ঠিকই, কিন্তু তার জন্য যে হাত কেটে মরতে গিয়েছিল এখন এটা সুবা জানলো। এটা সুবারও অজানা ছিল। এক মুহূর্তের জন্য সুবার দুনিয়া তাই অচল হয়ে গিয়েছিল। ভাবি, আপনার এত কষ্ট দিল, মরতে দেন। কেন বাঁচাবেন তারে? উনি আমার স্বামী। আগুনে হাঁটানো স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। মরুক, এতক্ষণে তো মায়ের ভোগে গেছে গা। সুবা নিজের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসে দেয় সাকিবকে। আর মাহিরকে ধাক্কা দিয়ে তামিমের নাম ধরে জোরে ডাক দিয়ে খাদের কাছে চলে যায়। সুবা একদম খাদের কাছে যেতেই কেউ একজন তার কোমর ধরে ওপরে তুলে ফেলে সুবাকে। ছেড়ে দেন আমাকে, তামিম কষ্ট পাচ্ছে। প্লিজ ছাড়ুন। ছেড়ে দাও। নিজেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুবা। তার আর্তনাতে পুরো পর্বত চূড়া যেন কেঁপে ওঠে। কিন্তু পেছনে থাকা লোকটির হাতের বাঁধন আরো শক্ত হয়। সুবার বুক ফাটা আর্তনা যেন আরো বড় বেড়ে গেল, কিন্তু না, সে তো ছাড়া পায় না। তামিম, মরি নাই, বাচ্চা আছি। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতে নিশ্চুপ হয়ে যায় সুবা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে আসে সে। একটু আগেও সে সুবার লাফালাফি করছিল, তাকে দেখে মনেই হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় তামিমের দিকে, চোখ মুখ শক্ত করে। তামিম ও সুবাকে একটু সেফ জায়গায় দাঁড় করায়। ঝিমরি, ভালোই তো বাসিস, কিন্তু স্বামী স্বীকার করিস না কেন? সুবা কোনো উত্তর না দিয়ে তামিমের সামনে থাকা পাথরের ওপর দাঁড়ায় আর তামিমের গাল বরাবর খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মারে তামিমকে। একটু নড়ে ওঠে তামিম, গাল ধরে দাঁড়িয়ে থাকে। সুবা যে তাকে মারার জন্য এভাবে উঁচুতে উঠবে এটা তামিম কল্পনাও করতে পারেনি। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড়টা পড়তো না। তাই সুবা উপরে দাঁড়ানোর সাহায্যে তামিমকে থাপ্পড়টি মেরেছে। শয়তান বেটি, এক থাপ্পড়ে চাপার দাঁত নড়িয়েছে। পুরো কথা শেষ করার আগে আর একটা থাপ্পড় পড়ে তামিমের আরেক গালে। তামিম চুপচাপ দুই গালে হাত দিয়ে সুবার সামনে দাঁড়িয়ে আছে। সুবার এমন রূপ দেখে শুকনো ঢোক গিলে নেয় তামিম। মনে মনে ভাবে, এটা তার বউ হতেই পারে না। শিওর ৪৫টি থাপ্পড় খেয়ে তার বউয়ের স্মৃতি নষ্ট হয়ে গেছে। তামিম সুন্দর মতো সুবার কাছে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে বলে, সরি পরি। সুবা তামিমের হাত সরিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। সুবার এমন কান্না দেখে তামিমের চোখেও পানি চলে আসে। তামিমের চোখের পানি বের হয় খুশিতে। তারপরেও তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সুবা কান্না আজকে বলে দিচ্ছে সে তামিমকে ঠিক কতটা ভালোবাসে। তামিম ও সুবাকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়। তামিম, কেন এলেন আপনি?
কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এভাবে পাল্টে গেলেন? আপনার তো মা বাবা ভাই আত্মীয় সবাই আছে, আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ, ভাই যা আছে তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মারতে বললেন তামিম? আমি তো পুরোপুরিভাবে আপনার হয়ে গেছিলাম, আপনার ভালো খারাপ সবাই মেনে নিয়েছিলাম, তারপরেও কেন এমন করলেন? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ, ও যদি ঠিক থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কিভাবে হলো? ও তো যে কোনো দিন আমাকে একা করে মারা যাবে, তারপরেও কেন এমন করলেন? আমার তো আপন বলতে আপনি আর ভাই ছাড়া কিছু ছিল না। কেন বিশ্বাস ভাঙলেন তামিম, কেন? সুবার বলা প্রতিটি কথায় তামিমের গায়ে সূচের মতো বিঁধল। আসলেই তো তাই, সুবা তো এতিম, তাকে কে তাকে যে তা বুঝতে হবে, সে তো তাই বুঝবে, কিন্তু তাকে তো সবাই উল্টোপাল্টা বোঝাচ্ছে আর সেও তাই বুঝছে। সুবার পরিস্থিতি তো আর সাধারণ 5টা মেয়ের মতো ছিল না। মামার একদিনের মাথায় তামিম তাকে বিয়ে করলো, বাবার আসল পরিচয় বের করলো, ভাইও আদমরা। এ সময় সুবাকে যে যা বোঝাবে সে তো তাই বুঝবে। তামিম চোখ বন্ধ করে ফেলে, তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। রাজনীতিতে তামিম এতটা ব্যস্ত ছিল যে সুবার দিকটা একবারের জন্য লক্ষ্য করলো না। তার উপর এত কষ্ট দিল, 45টা থাপ্পড়। তাও যে সুবা ঠিক আছে এটাই অনেক। তামিম তোর ভাইকে মারতে আমি তোর ভাইকে মারতে বলিনি সকাল। সুবা ছেড়ে দেয় তামিমকে আর খুব ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি নিজের কানে আপনার ভয়েস শুনেছি। তামিম পকেট থেকে ফোন বের করে সুবার সামনে ধরে, যেখানে তার ফুপি নিজের কুকর্ম স্বীকার করছে। সুবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মনে সুবার নিজের বাবাও তার আপনজনদের হাতে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে তামিমের যে তার ভাইকে মারতে বলেছিল তার সম্পর্ক কি? সুবার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি জানি তুই কি ভাবছিস। সেদিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপি রুমে ঢুকে তোকে সেই ফরওয়ার্ড করা ভয়েস শোনায়, যেটা এই আই দিয়ে তৈরি করা হয়েছিল। আর হসপিটালের সকালের দিকে যে 2টা নার্সের কথা শুনেছিলি সেগুলো ছিল নাটক। আপনি যে মিথ্যা বলছেন না তার গ্যারান্টি কি? তামিম 4 মিনিটের আরেকটা ভিডিও অন করে। সেখানে দেখা যায় সেদিন হসপিটালে সুবা যাদের সাথে কথা শুনে থমকে গিয়েছিল, তামিমকে ভুল বুঝেছিল, তারা আসলে সালমান হকের ভাতিজি। সুবা তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। সুবা ছলছল নয়নে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি খারাপ মানুষ, এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাই আমারও ভাই, আর তুই এতিম না। আমি তোর অভিভাবক, যতদিন আমি জীবিত আছি ততদিন তুই এতিম না। সুবা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিমকে সে এত ভুল বুঝলো। আমার একটাই আফসোস, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস সকাল। তামিম সামনের দিকে পা বাড়ায়, তারপর আবারও পিছে ফিরে তাকায়। কিছু মানুষ সারা জীবন আমাদের ভাগ্যে থাকে, কিন্তু নসিবে নয়। সুবা তামিমের কথার অর্থ বুঝতে পারে। তুই সারা জীবন আমার মনে থাকবি, কিন্তু নসিবে নয়। তামিম নিজের কালো চশমা চোখে দিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকে তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে তার দুটো পা খুবই অচল। ছেলে মানুষ আসলে কাঁদে না, কিন্তু তামিমের কালো চশমার সাইড দিয়ে গড়িয়ে পড়া পানি সুবার নজর এড়ায়নি। প্রায় 5 মিনিট ধরে তামিম হেঁটে যেতে থাকে, তারপর তার হাতে টান পড়ে। তামিম নিজের হাতে টান পড়তেই তাকিয়ে দেখে সুবা চোখ ভর্তি পানি নিয়ে তার পিছে হাত ধরে দাঁড়িয়ে আছে। তামিম খুব আস্তে করে সুবার হাত সরিয়ে আবারও সামনে যেতে থাকে, আর সুবাও অনাথ শিশুর মতো তামিমের পিছু পিছু যেতে থাকে। তামিম কোনো উত্তর দেয় না, বরং হেঁটে যেতে থাকে। আর সুবাও বারবার তামিমের হাত ধরে যেতে থাকে। তামিম প্লিজ, তামিম শোনো না প্লিজ, চলে যা পড়ি, তুই মুক্ত, প্লিজ এভাবে বলো না, শোনো না তামিম। সুবা তামিমের পিছু পিছু যেতে থাকে আর তার নাম জপতে থাকে, কিন্তু তামিমের কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না। এক পর্যায়ে সুবা কেঁদে ওঠে, আই লাভ ইউ সো মাচ। তামিম এবার থামে, তারপর সুবার হাত টান দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। আই লাভ ইউ তামিম।
আমি কি তোমাকে জড়িয়ে ধরেছি? না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। পড়ি। আই লাভ ইউ ইয়ার। তোকে অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গেছিল আমার জীবন। সুবারও শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। তামিম ও সুবা খুব শক্ত করে জড়িয়ে ধরেন। নাটকে তামিম ভাই সেরা রে। পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তামিম আর সুবার ব্যক্তিগত মুহূর্তে। তবে কি জন্মই হয়েছে আমার আর আমার বইয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য? পঞ্চপাণ্ডব মিটমিট করে হাসে, কিন্তু কিছু বলে না, কারণ আজকে খুশির দিন। তামিম যে তাদের তাদের তলদেশের ছাল তুলবে এটা তারা জানে। ভাবি সাব, আপনি কইলাম আর যাইতে পারবেন না আমগো থিয়া। সুবা মাথা নেড়ে সম্মতি দেয়, আর যাবে না। গেলে আমার গোল্ডেন চাপাতি দিয়ে ওর মাথা আলাদা করব না, আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দিব। সুবা কাটকাট কথা শুনে তামিম তার পঞ্চপাণ্ডব অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহির, জি ভাই, খোঁজ লাগা, এটা কার বউ? সুবা সহ সকলে জোরে হেসে ওঠে। আমার এমন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাউন্ডারি হলো কিভাবে? সুবার ডাইনি বলায় সুবা তামিমের পায়ে খুব জোরে পাড়া দেয়। তামিম একটু লাফিয়ে ওঠে, কিছু কইলেই মারে। তামিম কথায় আবারও সবাই হেসে ওঠে। তামিম সরকার কোনো একজনের সামনে যে ভেজা বেড়াল সেটা সকলেই বুঝে গেছে। তামিম সুবার হাত ধরে হাঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চপাণ্ডব আসতে থাকে। সরি তামিম। কেন লক্ষ্মী? অলক্ষ্মীর মতো কাজ করলাম যে। তামিম দাঁড়িয়ে পড়ে, আর সুবা সাথে তার পঞ্চপাণ্ডবও। তামিম রাগী দৃষ্টিতে পিছে তাকায়। ধরতে গেলে সকাল তোমার আর আমার কোনো দোষ নাই, সব দোষ জাউরাগুলার। তামিমের কথা শুনে পাঁচজনই হতভম্বের মতো তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি অক্সিডেন্টের আইডিয়া না দিতি, তাহলেই কুটনি ফুপু না আমাদের মধ্যে আসতে পারতো, আর না আমি বউ হারাইতাম। ভাই, আইডিয়া তো সাব্বিরের ছিল, ওরে ধরেন। তামিম হাত উপরে উঠিয়ে যেই না মারতে যাবে, তখনই সুবা হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে আপনি হাত দিবেন না। পঞ্চপাণ্ডব নিজের ছেলে বলায় চোখে পানি চলে আসে, কারণ তারা পাঁচজনই ছিল এতিম, কেউ কখনো তাদের নিজের বলে ডাকেনি। তামিম ছিল তাদের বাবার মতো। বয়সে তামিম খুব বেশি বড় না হওয়ায় সকলে তাকে ভাই বলে ডাকতো। আম্মা। পাঁচজনে হাত বাড়িয়ে অতি আবেগে সুবাকে ধরতে যায়। তামিম তাদের মতিগতি বুঝতে পেরে দুহাতে বাড়িয়ে দাঁড়ায়। করিস কি শালার ভাইরা, এটা আমার বউ। ভাই আপনি সরেন, এটা আমাকে আম্মা। আম্মা। আরে সর, এটা আমার বউ। ভাই আপনি এরে কইলাম না মাফুলার মাঝে আইসেন না। আম্মা। তামিম যতই না সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা ততই সুবার কাছে যাওয়ার চেষ্টা করে। ভাই আপনি নিচে বোমা ফালামু, সরেন কইতেছি। মাগো। আরে এটা আমার বউ। তামিম খুব রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তামিমের রাগ আর তাদের দমে রাখতে পারবে না। আচ্ছা দাঁড়া, আগে আমি ধরবো, পরে তোরা ধরবি। সকালে একসাথে মাথা নাড়ে হ্যাঁ বলে। তামিম সুবাকে জড়িয়ে ধরে, আর পঞ্চপাণ্ডব তামিমকে। এভাবেই তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে দাঁড়ায়, যে যার মতো জায়গায় বসে পড়ে, আর সুবা নিজের ইচ্ছাতেই তামিমের কোলে। ভাই কই যামু? ডেন্টিস্টের কাছে। সকলে তামিমের প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎ ভাই তামিম সুবার দিকে তাকায়। এক থাপ্পড়েই তোগো মা আমার চাপার দাঁত নড়াই দিছে রে, তাই এখন ডেন্টিস্টের কাছে চল।